দিরহাম, কেউ দেয় 20 দিরহাম, যার কাছে যে পরিমাণ অঙ্ক দেওয়ার সামর্থ্য আছে এরকম ভাবে দিয়ে দিয়ে শুধু জিনা করে। এলাকার মানুষ অভাবে পইরা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা কান্দে আর কয়, হুজুর এই পাপ কাজ যদি বন্ধ করা যাইবে না, এই পাপ কাজ আরো বাইরে গেছে, এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এটা যদি বন্ধ করতে হয় শুধু নাউজুবিল্লাহর জিকির করলে হইব না, ওইখানে যাইতে হবে আল্লাহু আকবার। কম এটা কথা হলো না, হ্যাঁ কই নাই মানে মুরিদেরা ছাত্ররা বলতেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওইখানে যাইতে হবে, আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা কইলেন, মানে তাই আপনি যাই বলবেন হুজুর মানুষ যাওয়া যাবো, কয় না যেতেই হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই যেখান থেকে আবার মাস্টারটা শুনে নেন, একজন খারাপ থাকতেই পারে, আর একজন ভালো ছেলের সাথে যদি ঘোরে খারাপও এক সময় ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা। আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রাম পাওয়া যাবে, মদখোরের সাথে ঘুরলে মদের গ্রাম পাওয়া যাবে, কতক্ষণ ঠিক কিনা। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইব, এই মেয়েটা কত দিরহাম পর্যন্ত নেয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা টুকলা বানাইছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টুকলার ভিতরে 30 দিরহাম নেয়, কোন যুবক যা দেয় নাই। আজকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাই দিবে। এইবার 30 দিরহাম নিয়ে যখন রওনা দিছে গো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আগে বাধা দিছে, মানুষ তো খবর পাইছে। এইবার যখন মানুষের চারপাশ দিয়ে ঘেরাও করেছে রে বন্ধু, ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার। ওটা কি কে? না না না, জনগণ কইতেছে, বোঝে না, আপনি আমার দিকে তাকান, হুজুর আসতেছে, মানে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে, আর যারা সিরিয়াল ধরে রয়েছে যুবক পোলাবান, হুজুর ওটা কে? এই হুজুর এনতে করলে যারা একটু সম্মান দেয় তো ভালো মন্দ আছে না, অবশ্যই আছে। এবার কিছু পোলাবান হুজুর দেয়, সম্মান দেয়, তারা আস্তে আস্তে সাইড কাটছে, সাইড কেটে করতেছে, না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে, কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগবে। আর যারা বিরোধিতা করে তারা করতেছে আজকে পাইছি দিমু, আজকে হুজুরে, আজকে হুজুরের খবর আছে। একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোক আছে ওরা হুজুরের বিরোধিতা আগেও করছে, এখনো করে, করবই। আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করার পরে একদল লোক থাকবে, ওরা কব কি কি ওয়াজ করছে ও জানি, আছে না, বিরোধিতা থাকবেই। তো হুজুর যদি যত ভালো ওয়াজই করুক তার বিরুদ্ধে লোক আছেই, কতক্ষণ ঠিক কিনা। তো যাও, এবার কিছু লোক বিরোধিতা করতেছে, বলতেছে হুজুর যেহেতু এখানে আসছে আজকে হুজুরের দেখুন, দেখেই স্যার আজকে। এইবার হুজুর দাঁড়াইছে রে ভাই, যে সময়টা মেয়েটার দরজা খোলা হইব তার আগে মুহূর্তে হুজুর যখন গেটের সামনে যায়, সব যুবক পোলাপান হুজুর রে দেখা সাইড দিয়ে দিছে। অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে, যদিও পাপ করে তারপরে হুজুরদেরকে দেখলে একটু সম্মান দেয়। একজন বিড়ি খাইতেই পারে, আমার নিজের চোখে দেখা, আমি দেখেও না দেখার বাম করি, মানে অনেক পোলাপান আছে বিড়ি খাই, কিন্তু আমার দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায়, মানে ও বুঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না, মানে ও যে আমাকে একটা সম্মান দিচ্ছে, এটাই তো অনেক কিছু। তাই দেখে আমার কথা যাবো তোমার হাতে কি, হ্যাঁ, তার ওই কথা যদি কই ও পরের দিন আমার সামনেই টানবো, কথা কোন ঠিক কিনা। অতএব আজকে টানতেছে, একটু করে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। বন্ধুরা রে আমার, এইবারে পোলাপান যখন চইলা যায়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার টুকলাটা নিয়ে হাজির হয়ে যায়, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় টোকা দেয়। এইবার সেই মেয়েটা পাপ কাজ করে, তার একটা দাসী ছিল, এইবার সিকিউরিটি দাসীকে ডাক দিয়ে, এই দরজা টোকাই, এখন তো টাইম নেই, কে আইছে যা,
যে আগে আসছে তাকে সিরিয়াল দিয়ে দাও। এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর আইছে। হুজুর আপনি এখানে? বেজাল আছে না নাই? আছে না নাই? খারাপ হতে পারে, তারপর আগেকার যেমন আগেকার মুরব্বীরা, কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন, আমি নিজের দেখা, আমি আপনাদের উল্লাবাড়িতেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক মহিলা আমাকে দেখে আমাকে হুজুর দাঁড়ান, আমাকে বলতেছে ওখানে দাঁড়ান, কি আমাকে দাঁড়াবে তো? কারণ মহিলা আমাকে, আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে, আমার ছায়াটা ওই মহিলা মুরব্বী পারাইল না। আমি অবাক হয়ে গেলাম, এরকম মুরব্বী কি মুরব্বী আসেন নাই? আগেকার মুরব্বীরা সমান দেয় নাই, আর এখনকার মেয়েরা কি তাই? এখনকার মেয়েরা জামু ও মার্কেটেও যদি যাই কই হুজুর নাকি এটা পায় না, মিশা কথা বলছি। ও বাড়ি দিয়ে আবার উল্টে আবার হুজুরকে দোষ দেয়, হুজুর চোখেও দেখে না, ও যে বাড়ি দিছে হেতার দোষ নাই, হুজুর চোখে দেয় না, খালি যুক্তি না। যাও এবার মাথায় কাপড় দেবো, হুজুর আপনি এখানে? আমিও থাকবো এখানে। আর ভিজিট কত? যে বেশি দেয় তার থেকে। দেখো সর্বোচ্চ কত ওঠে? বলে সর্বোচ্চ 20 দিরহাম। তাই যাও, আমি আজকের রাত্রের জন্য 30 দিরহাম দেবো। কয় দিরহাম? 30 দিন। ই আল্লাহ, এত টাকা! হায় হায়, এবার দৌড়ে গেছে, যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে, এক হুজুর আইছে, 30 দিরহাম নিয়ে আইছে। কি এত? কয় যাও, তার সিরিয়াল দাও। এইবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতর প্রবেশ করতেছে, সব পোলাপান তাকায় দেখতেছে, দেখি কি ঘটনা ঘটে, আজকে ধর্ম। বন্ধুরা রে আমার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এই পতিতা মহিলার ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয়, মা আসো। এবার টাইট ফাইট, বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এ রাতে আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হারিয়ে দিছি, তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করবো। ভাই মা রে, ও মা, আমার কাছে এমনি আসা যাইব না, যাও যাও যাও, এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা। আল্লাহু আকবার। এইবার মেয়েটা মনের মতো করে গোসল করছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই, যেই পোশাকটা পরেছে মেয়েটা, পোশাকটা ছিল কালো, কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার। এইবার এই পোশাকটা পরে মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা এমনি আসলে হইব না, যাও যাও যাও, আমার গেটের সামনে যাও। ওই গেটের সামনে যায় দেখবারে মা, তোমার দাসির কাছে আমি একটা টোপলা রেখে আসছি, ওই টোপলার মধ্যে একটা জায়নামাজের মুসাল্লা আছে, ওই জায়নামাজের মুসাল্লাটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবার জায়নামাজের মুসাল্লাটা আইনা যা করবি যাইছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, মা রে, এইবার তুমি জায়নামাজের মুসাল্লায় বইসা যাও। এইবার বসাইয়া ডাক দিয়া কয়, মা জাননি, যদি কোন ব্যক্তি পাপ কাজ করে গো মা, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের ময়দানটা হলো চিরস্থায়ী। ও মা, ওই কবরের ভিতর জাহান্নামের ভিতর বেশি থাকবে নারীরা রে মা। আর যেই মহিলারা জিনার কাজ করবে, যেই মহিলারা পাপ কাজ করবে, জিনার কাজে লিপ্ত হইব, ওই মহিলাদের গা দিয়ে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব, জাহান্নামের ভিতর ওই মহিলা যখন থাকবে, ওই মহিলার গায়ের দুর্গন্ধে সব মানুষ পাগল পারা হয়ে যাইব।
জাহান্নামীরা পর্যন্ত চিৎকার দিয়ে বলবো, আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব, কিন্তু এই পাপী মহিলারে তাড়াতাড়ি সরাইয়া দাও, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মা, এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও, ও মা, তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয় রে মা, ওই জাহান্নামের চাপ কিন্তু সহ্য করতে পারবা না। একবার মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমি তো পেটের দায়ে শুরু করেছিলাম। বলে, মা গো, এই কাজটা তুমি যে পাপ কাজ করলা, তুমি শুধু একা নষ্ট হও নাই, এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা পারাইছো। ও পাপ, এই মুহূর্তে যদি তওবা করতে পারো, ও মা শুইনা নাও, আমার আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তওবা কইরা যখন নামাজ পড়াইছে রে বন্ধু, 2 রাকাত নামাজ পড়া এই মহিলাটা দিয়া কয়, হুজুর কথা দিলাম গো হুজুর, আর জীবনে কোনোদিন পাপ কাজে লিপ্ত হব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মহিলা ঘরের ভিতর থেকে বের হয়, এইবার হিসাবে যখন মাথায় দিয়া বের হয়েছে, এলাকার যুবকেরা কিরে এত ওয়াজ করি তারপরে বোঝে না, বলতেছে এই দেখ এই মহিলাটা হিসাব করে বাড়িতেছে, কারণ কি? হেদায়েত করছে কে? আরো জোরে কোন, হেদায়েতের মালিক কে? সবকিছুর মালিক কে? এখন আমরা তো মনে করি জ্ঞানী, একটা হুজুর যদি একটা ওয়াজ করে আর এক হুজুর ওর ওয়াজ হইল নাকি, মানে ও সব একাই জানে, আসলে নাই। একজন একটা কথা বলতেছে আর একজন ও একটা মানুষ এলো, এক ইমাম নামাজ পড়িতেছে, ওর পিছনে নামাজই হয়, আসলে না দ্বন্দ্ব। ভাই এই যে জ্ঞানী মানি, একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে? যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সব জ্ঞান কি তার ভিতরে আছে? আমরা মনে করি ওটাই মনে সর্বোচ্চ জ্ঞান। না, অত সহজ না। তোমার তো সাবজেক্ট, তুমি মুফতি মুহাদ্দিস বাদই দিলাম। আচ্ছা, নবীদেরকে আল্লাহ কম মেধা দিছে? মুসা নবীকে আল্লাহ এত মেধা দিছে। মুসা নবীরে প্রশ্ন করছে একজন যে, হুজুর এই সময়ের ভিতর সবচাইতে জ্ঞানী মানিকে? মুসা নবী একটা মুসকে হাসি দিছে, কে তুমি বোঝো না নবীকে? জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী ডাকে দিয়ে কয়, আমার আল্লাহ নবী কারছে কারে তুমি বোঝো না? এই কথাটা আমার আল্লাহ শুইনা বেজার হইয়া যায়। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল যা 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 মুসা নবীরে বইলা দে, আমার মুসার চাইতে একজনে জ্ঞানী এই জমিনের মধ্যে আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর আপনি কি জানেন? কয় কি? আপনার চাইতে একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে। জোরে কন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেছে, হায় হায় কি কয়? কি কইলা? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ কইছে? এবার মুসা নবীর শুরু হয়ে গেছে, কি রে আল্লাহ যেহেতু বলছে যে আমার সাথে জ্ঞানী, তাহলে এই জ্ঞানীটা কে আমার দেখতে হবে। আল্লাহ মুসা নবী কিন্তু জেদ ধরতো আল্লাহর কাছে, মুরব্বীরা এগুলো জানে। মানে আল্লাহকে যেভাবে কথা বলতো অন্য কোন নবীরা এইভাবে কথা বলে নাই। একদিন মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলতেছে, তো বলতেছে আল্লাহ কথা বলতে, মধুর আলাপ চলতেছে। এমন সময় গাছ থেকে একটা টিকটিকি কি কইল, কি না মুসা নবী কইতেছে, ও আজ বুঝে নাই পানির ঘোড়া। মুসা নবী কইতেছে, মানে মুসা নবী কথা কইতেছে না, আর গাছের ডালে থেকে একটা টিকটিকি পায়খানা করতেছে। আর মুসা নবী কইল কি, উপর দিয়ে চা দেখে টিকটিকি। মুসা নবীর নরম মেজাজ না গরম মেজাজ? হ্যাঁ, গরম মেজাজ। এবার মুসা নবী কয় কি, দেখছো একটা পোশাক পরে আইছি, ভালো পোশাক পরে আইছি, কি করে দিল আল্লাহ? এই টিকটিকি তুমি কেন বানাইছো? হ্যাঁ, এই টিকটিকি কেন বানাইলা? আল্লাহ কয়, মুসা তুমি এখন প্রশ্ন করতেছো যে আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি, আর এই একই প্রশ্ন এই টিকটিকি আমার আজ থেকে 30 বছর আগে করছে। কি করছে?
তুমি আজকে প্রশ্ন করছো আমি কেন টিকটিকি বানাইছি, আর টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো। সুবহানাল্লাহ, একসাথে বলুন সুবহানাল্লাহ। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, দয়ালু বিজিবি রে আর ভরসা নাই, দয়ালু বিজিবি রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়ালু বিজিবি রে আর ভরসা নাই, দয়ালু বিজিবি রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয় জিবরাইল, ও জিবরাইল আমার চাইতে যে জ্ঞানী আছে তার সাথে আমি একটু দেখা করব। আল্লাহু আকবার। এটা আল্লাহর কাছে শুনতে হইব। এইবার মুসা নবী আর দেরি করে না, তোর পারে যা কয় আল্লাহ আমার চাইতে যদি তুমি যার জ্ঞানী মানি বানাই যাও তার কাছ থেকে আমি জানতে চাই, একটু ইলম নিতে চাই। আল্লাহু আকবার। তাহলে নবীর চাইতে ইলম বেশি কার কার কাছে যাইতেছে, কথা কি বুঝতেছেন? তাহলে ইলম নিয়ে কি বাহাদুরি করা যাবে? ইলম কিন্তু শয়তানেরও কম ছিল না। এইবার মুসা নবী যাইব, আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি কি তার সাথে দেখা করবানি? কয় হ্যাঁ আল্লাহ যদি তার সাথে দেখা করতে পারতাম খুব খুশি হইতাম, দাও একটু দেখা করাইলেন। আল্লাহ কইতেছে ঠিক আছে, যদি দেখা করতে চাও তাহলে কিছু নিয়ম মানতে হবে। কি নিয়মের উপর যেতে হবে। বলে কি নিয়ম? বলে তার সাথে এমনি এমনি দেখা করা যাবে না, তুমি একটা মাছ ভাজবা। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ আকবার কর। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে, আল্লাহ বলতেছে তুমি মাছ ভাইজা, এই ভাজা মাছ সুন্দর করে একটা টোপলার ভিতরে নিয়ে রওনা দিবা। এই ভাজা মাছটা নদীর ভিতর যেখানে তাজা হয়া, তেলে ভাজা মাছ তাজা হয়া নদীর ভিতর চলে যাবে, সেইখানে তার সাথে সাক্ষাৎ করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যাইব, সফর সঙ্গী কারে নিব? তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী সফর সঙ্গী এইবার তালাশ করে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উইসা বিন নুন। আল্লাহু আকবার কর। এইবার উইসা বিন নুনকে সাথে নিয়ে রওনা দিছে রে ভাই। মুসা নবী হাইটা যায়, উইসা বিন নুনকে ডাকে দিয়ে কয় আর দেরি করা যাইব না, এই ভাজা মাছটার রুটিটা তোমার কাছে রাইখা দাও, রাস্তার মধ্যে যদি ক্ষুধা লাগে যায় এই রুটি আমরা খাবো, ভাজা মাছটা রাইখা দিবা। যদি তার সাক্ষাৎ পাই তাইলে পাইলাম, আর যদি না পাই তাইলে আমরা এই মাছটা খাবো। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা দেয় রে, নদীর কিনার দিয়ে হাইটা যায়। নবীর চাইতে কে জ্ঞানী তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন। মুসা নবী যাইতে 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 ক্লান্ত হয়ে যায়। নদীর কিনারে আগে জায়গায় বইসা মুসা নবী কয় আর দেরি করিস না রে, এই মুহূর্তে খাওয়ানোর কি আছে, আমারে দাও, রুটিটা নিয়ে খাই রে ভাই। রুটিটা যখন ফুরাইয়া যায় এইবার মুসা নবী ডাকে দিয়ে কয় আমার ঘুম ঘুম বাবা এসে গেছে, তুমি একটু জাগ না থাকবে, আমি ঘুমাইয়া যাই। মুসা নবী যখন ঘুমাইয়া গেছে রে,
আমার পূর্ব দেলওয়াবাসীরা এইবার মাছটা তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে তেলে ভাজা মাছ কাটতে পরিষ্কার করে তেলে ভাজা মাছ নিয়ে আসছে। সেই মাছ যখন তাজা হয়ে গেছে রে ভাই, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়, এই মাছটা যখন তাজা হয়ে নদীর ভিতরে চলে যায়, এই মাছটা যখন যায় ওইখান দিয়ে একবারে রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে যায়। আল্লাহু আকবার। এইবার মাছ যখন তাজা হয়ে নদীর ভিতরে চইলা যাই রে, এইটা নবীকে বলবে মনে ছিল না। নবী যখন ঘুম থেকে উঠছে আবার হাঁটা শুরু করে দিছে, যাইতে যাইতে অনেক দূরে চইলা যায়। এইবার ডাক দিয়া কয় আর তো খাওয়ানোর কিছু কি আছে? কয় না। তাহলে তো কাজ হইল না, তাহলে মাছটা দে, যে ক্ষুধা লাগছে এখন কি দে, ভাজা মাছটা ভাই কর। এবার টোপলা হাত দিয়ে তখন মনে পড়ছে, মাছ না অমুক জায়গায় তাজা হয়ে চলে গেছে। হুজুর আমার তো মনে ছিল না, আপনি যেখানে ঘুমাইছিলেন ওইখানে মাছটা তাজা হয়ে নদীর ভিতরে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কি কস, এটা আগে কবি না, চল তাড়াতাড়ি। আবার সেইখানে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এইবারে সেইখান দিয়া মাছটা চইলা গেছে রে, ওই জায়গা দিয়া মুসা নবী রওনা দিছে। যাইতে 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 রে ভাই, নদীর তলদেশে এমন একটা রাস্তা দিয়ে চইলা যায়, ওইখানে দেখে একজন হুজুর বইসা রইছে। আল্লাহু আকবার। কোন নামটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলেন, খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কোন এইবারে খিজির আলাইহিস সালাম রে দেখা মুসা নবী ডাক দিয়া কয় আমি আপনার সাথে কথা বলতে চাই। কে তুমি? না, এদিক তাকাও। খিজির আলাইহিস সালাম বলতেছে তুমি কে? তো বলতে আমি হলাম মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ, আপনি সেই মুসা নবী? কাহা আপনি তো মুসা নবী, এখানে কি জন্য? বলে আমি আপনার কাছে কিছু এলেম নিতে চাই। আল্লাহু আকবার। আমার কাছে আপনি এলেম নিবেন? কি দিয়ে কি করে? বলে হ্যাঁ আমার এলেমের প্রয়োজন। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমি এলেম নিতে চাই, আল্লাহর হুকুমে আইছি। খিজির আলাইহিস সালাম এইবার ডাক দিয়া কয় আমার কাছে তোমার এলেম নেওয়ার মতো অপশন নাই। বলে না আমি নিতে পারবো। বলে আমার কাছে যদি এলেম নিতে হয় কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার। আরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর ভালো করে শুইনা নে রে ভাই। এইবার মুসা নবী কয় আমি কথা বলবো না, কথা দিলাম, আমাকে ইলম দিতে হইব। এইবার খিজির আলাইহিস সালাম লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এইবার ডাক দিয়া কয় আমার সাথে যদি চলতে হয় কথা বলা যাবে না, ইলম যদি নিতে হয় কথা বলা যাবে না। এইবার মুসা নবীকে সাথে নিয়া খিজির আলাইহিস সালাম রওনা দেয় রে ভাই। এই খিজির অর্থ কি জানেননি? খিজির অর্থ হলো সবুজ। খিজির আলাইহিস সালাম যখন রওনা দেয় এইবার যাইতে যাইতে দেখে একটা বিশাল বড় একটা খাল। এই খালের ভিতরে অনেক পানি, নদী। এই নদীর ভিতরে এইবার পার হইতে হইব। এইবার খিজির আলাইহিস সালাম ডাক মারছে একটা মাঝি। এইবার মাঝিটা চলে আসছে। মাঝিটাকে ডাক দিয়া কয় আমাদেরকে একটু ওই পার পার করে দিবা। আল্লাহু আকবার। কম এইবার মুসা নবী যখন পার হয় রে ভাই, খিজির আলাইহিস সালাম একই সাথে পার হয়। এইবার যাওয়ার পরে এইবার ওই পারে যখন নামবে এমন সময় নৌকার উপর থেকে দাঁড়াইয়া এইবার ডাক দিয়া কয় আল্লাহ আমার একটা রডের প্রয়োজন, লোহার প্রয়োজন। এমন একটা লোহা লইয়া নতুন নৌকাটার উপরে বাড়ি দিয়া রে ভাই এই নৌকাটা ছিদ্র কইরা দেয়, এই নৌকাটার তলাটা ছিদ্র কইরা দেয়, ফাটাইয়া দেয়। এইবার নৌকার ভিতরে পানি ঢুকে নৌকাটা ডুইবা যায়। মুসা নবী ডাক দিয়ে কি করলেন? মাঝি ভালোভাবে বিপদ থেকে উদ্ধার করছে, আপনি পার করলেন আর আপনি নৌকাটা ভাঙিয়া লাইলেন। খিজির আলাইহিস সালাম কয় আমি তো আপনাকে বলছিলাম কোনো কথা বলা
যাবে না। মুসা নবীকে ও সরি, মানে মুসা নবীর যে কথা বলার অভ্যেস সেটা আল্লাহর হাতে উপায়, কথা কোন ঠিক কিনা? সরি সরি, আচ্ছা আচ্ছা আর বলবো না, চলো চলো। এইবার রাস্তা দিয়ে আইটা যায়, ছোট ছোট বালক খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কর। তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এইবার খিজির আলাইহিস সালাম তাকায়া দেখে ওই ছোট বালকের মধ্যে একটা সুন্দর একটা বাচ্চা দেখা যায়, যে এই বাচ্চাটা সুন্দর, চেহারাটা ভালো। এইবার খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ডাক দিছে, এই এদিকে আসো তো। এইবার বাচ্চাটা যখন সামনে আইসা যায়, খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে দইরা একটা আছাড় দিয়ে মাইরা ফেলাইছে। মুসা নবী কই কি রে, এর কাছে আমার জ্ঞান নেওয়া লাগবে, এ তো দেখছি ভালো ব্যবসা, আপনি এটা কি করলেন? বাচ্চাটাকে ধরে মারিয়ে লাইলেন। আমি তো বলছিলাম কথা বলা যাবে। মুসা নবী চিন্তা করতেছে, কি রে আল্লাহ কার কাছে পাঠাইল? বেহাল আছে না নাই? না কষ্ট পেয়েছেন বন্ধুরা রে আমার? এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমার জানতে বড় ইচ্ছা হয় আপনি কেন এরকম কাজ করলেন? খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমি যেই কাজ করছি তোমার কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কর। মুসা নবী আর কথা বলতে পারে না, রাস্তা দিয়ে মরুভূমি রাস্তা দিয়ে আইটা যায়, এই রোদের ভিতর হাঁটতে হাঁটতে এবার মুসা নবী ডাক দেয়া কয়, ক্ষুধা লাগিয়া গেছে, আর তো সহ্য করতে পারি না। খিজির আলাইহিস সালাম বলে, চলো যাই, এইবার আমরা এই বাড়ির ভিতর যা খাউন চাবো। আল্লাহু আকবার কর। চলো এইবার বাড়ির ভিতর যায় খাওয়ানোর জন্য। আপনারা আবার চিন্তা করতে পারেন আসলে কি এগুলো ঘটনা আছে? আপনারা যদি এই ঘটনা যদি জানতে চান, পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াত, সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াত, এই তাফসীর করে পড়লে আপনারা আমার এই ওয়াজটা পাবেন, যে বাচ্চাটাকে কিভাবে মারলো আর নৌকাটা কেন ভেঙে দিছে। কথা বুঝতেছেন কি? সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াত আপনারা পড়লে আমার ওয়াজটা ক্লিয়ার হয়ে পাবে। আল্লাহ আকবার করে। বন্ধুরা রে আমার, এইবার খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে এমন একটা এলাকার ভিতরে প্রবেশ করেছে গো, প্রথম যে বাড়িটা পায় ওই বাড়ির ভিতরে যাইয়া কয়, খাও না জানি, একটু খাবার দাও, খাবার চাই। আল্লাহু আকবার কর। আরে বাড়ির লোকজন ডাক দিয়া কয়, বাড়িতে খাউন আছে গো, কিন্তু তোমাদেরকে তো খাউন দেব না, দুইজন আইছো তোমাদেরকে খাউন দেবে, এটা সম্ভব না, এর মধ্যে বেরো। দূর দূর করে বের করে দেয়, আর একজন লাঠি নিয়ে বেরো হয়, তাড়াতাড়ি বেরো, খাউন দেয় না। এইবার খিজির আলাইহিস সালাম যখন ওই বাড়ির থেকে বের হইব, রাস্তার সামনে তাকায় দেখো ওই বাড়ির একটা প্রাচীর ভাঙ্গা যাইতেছে, একটা ঘর ভাঙ্গা যাইতেছে, প্রাচীরটা যখন দইসা যাবে, এইবার এমন সময় খিজির আলাইহিস সালাম কয়, আর আগানো যাবে না, খাইতে দেয় তাতে সমস্যা নাই, কিন্তু এই বাড়ির এই প্রাচীরটা মেরামত করতে হবে। আল্লাহু আকবার। এবার মাটি কাটতে কাটতে না দুইজনে মিলা প্রাচীরটা মেরামত করতেছে। আল্লাহু আকবার। মুসা নবী কয়, কি রে, আরে বিচারি তো খালি উল্টা পাল্টা, যে উপকার করছে নৌকায় পার করে দিলে, আর নৌকাটা ফাটাই দিয়া, আরে এক কাছে ভাত চাইলো, একটু খাওয়ান চাইলো, খাওয়ান দেয় নাই, দূর দূর করে বের করে দিছে, অথচ এই বাড়ির কাজ করতেছে। আমরা বলে কি করতাম? হ্যাঁ, আমার বাড়ির ভিতরে যদি ভিক্ষুক আসে, এই ভিক্ষুক যদি কিছু চায়, আমরা যদি ব্যস্ত থাকি, যদি কই বাবা একটু ব্যস্ত আছি, সে ভিক্ষুক কি ভালোভাবে বেড়ায়? ও এমনও ভিক্ষুক আছে গাল করতে করতে আছে না, আসে, কিন্তু আবার কিছু ভিক্ষুক না, তোর দেওয়াই লাগবে, না নিয়ে যাবো না, আছে কিন্তু ভেজাইলা। তে খিজির আলাইহিস সালাম চিন্তা করছে, কি খাবার চাইলো অথচ দূর দূর করে বের করে দিল। মুসা নবী চিন্তা করতেছে যে খাবার চাইলাম, দূর দূর করে বের করে দিল, আর হে বাড়ির কাজ করাইতেছে, খালি ঘটনা আছে না। এবার কাজ কাম করা শেষ, মুসা নবী কয়, কি কয়টা কথা কইবার চাই? কয় কি? কই যে
যে বাড়িতে আপনি একটু খাবার চাইলেন অথচ খাবার দিল না, অথচ সেই বাড়ির পাঁচির আপনি মেরামত করলেন। আমি কইছি না যে আপনি কথা বলা যাবে না, এ তো খুব বেজালে রে। খিজর আলাইহিস সালাম যখন ধমক দিয়েছে মুসা নবীকে, আমার কিসের ধমক? একবার দুইবার সহ্য করা যায়, প্রতিবার কি এরকম সহ্য করতে? হ্যাঁ, তুমি এখন নৌকাটা ফাড়াইলা, আবার একটা বাচ্চা বলে আমার ধরে মারলা, আবার হেনে এসে তুমি কি উল্টাপাল্টা কাজ শুরু করে দিচ্ছ। আচ্ছা, তোমার হাতে আমার তোমার জ্ঞান নেওয়া লাগবে না, এই যে তিনটা ঘটনা করছে এটা আগে কও। আল্লাহ বন্ধুরা রে আমার, সূরা কাফের ভিতর উল্লেখ করা হয়, এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমি জানতে চাই তোমার সামনে আর এক কদম যাব না, যাও এই পিছনে যে ঘটনা করছে এটা কয় থেকে যাও, তোমার হাতে আমার আর যাওয়া লাগবে না। কি জানতে চাও কও, আজকে তোমার প্রশ্নের উত্তর দিমু। আল্লাহু আকবার কোন। যখন কইছে প্রশ্নের উত্তর দিব, মুসা নবী একটা হাসি দিছে, যাই কাম হয়ে গেছে। মুসা নবী একটা বুঝকে হাসি দিয়া খায়, আমি জানতে চাই ওই যে আমরা যে নদীটা পার হইলাম, যেই নদীটা পার হইলাম, মাঝি এত কষ্ট করে পার করে দিছে ভালোবাসা, অথচ মাঝির নতুন নৌকাটা আপনি ফাটাইয়া দিলেন, কারণ আছে না নাই? খিজর আলাইহিস সালাম কয়, নবী গো, আমি কেন পাঠাইছি জানেননি? কেন? কারণ হইল আমরা যেই নৌকাটায় পার হইলাম, এই মাঝিটা ছিল গরিব, এই গরিব মানুষটার উপকার করার দরকার, এই জন্য আমি তার উপকার করলাম। নৌকা ফাড়ানি বলে উপকার করছে, এটা উপকার হয়েছে আপনার? তার কথাকে শোনো, আমি উপকার করছি বলে কেমনে? বলতেছে এই নৌকাটা নেয়া মাঝি ওখানেই থাকবে, কিন্তু আর একটা কাফেলা আসতেছে, ডাকাতের কাফেলা, যেই ডাকাতের কাফেলারা ওরা এই মাঝিকে মাইরে নৌকাটা নিয়ে যায়। কথা কি বুঝতেছেন? এই জন্য আমি নৌকাটা ফাটাই দিছি, ওরা ভাঙ্গা নৌকা নেবেও না, আর এই মাঝিকেও মারবে না। আল্লাহু আকবার। এইবারে মুসা নবী ডাক দিয়া কই, জানলাম একটার বেদ বুঝলাম, আর একটার বেদ তো কইরা রয়েছে। আমরা রাস্তা দিয়ে হাইটাই আসলাম, ছোট্ট একটা বাচ্চা আপনাকে সম্মান দিল, আপনাকে ভালোবাসা দিল, অথচ বাচ্চাটাকে আপনি দইরা আছাড় দিয়ে মারে ফেলাইলেন, এটার আবার কি উপকার করলেন? খিজর আলাইহিস সালাম কয়, অথচ এত জ্ঞান, কথা আগে শোনো, আমি কেন মারছি জানোনি? এই বাচ্চাটার চেহারা ভালো, এই বাচ্চাটাকে দেখতে ভালো, কিন্তু এই বাচ্চাটা বড় হইলে মা বাবারে কষ্ট দিব, এই বাচ্চাটা নেশা করব, এই বাচ্চাটা জেনার কাজে লিপ্ত হয়ে যাইব, এই এলাকার মেয়েদেরকে ভালো রাখতে দিবে না, এই বাচ্চাটা পাপ কাজে লিপ্ত হয়ে যাইব, এই জন্য বাচ্চাটাকে দইরা মাইরা ফালাইছি। আচ্ছা, এটা নাই, ঠিক আছে, এই যে বাড়িতে ভাত ছিলেন, ভাত দিল না, অথচ ওই বাড়ির কাজ করলেন, এর কাহিনী কি? কাহিনী আছে না নাই? এইবারে খিজর আলাইহিস সালাম ডাকে দিয়া কয়, নবী ও, যে বাড়িতে আমরা খাবার চাইলাম অথচ খাবার দেয় না, অথচ ওই বাড়ির কাজ করলাম, কেন করছে জানেননি? ওই বাড়ির ভিতরে দুইটা ইয়াতীম সন্তান আছে রে, ওই ইয়াতীম সন্তানের কিছু গুপ্ত মাল ওই পাঁচিরের নিচে রয়ে গেছে, এই পাঁচিরটা যদি ধইসা যায় এই সম্পদগুলো বের হয়ে যাইব, এই সম্পদ যদি বের হয়ে যায় এর আত্মীয় স্বজনরা এই সম্পদগুলো লুটটা পুটটা নিব, এই ইয়াতীমের হক নষ্ট করে পালাইব, এই জন্য ইয়াতীমের মালটা আমি হেফাজত করে পালাইলাম, এই বাচ্চাগুলো যখন বড় হইব তার উপরে এই বাচ্চাগুলো এই সম্পদ পাওয়া যাইব। আল্লাহু আকবার। ইয়াতীমের মাল রক্ষা করলাম, আর আমাদের সমাজে কি ইয়াতীমের মাল রক্ষা করি? আমরা আরো দেখি কিভাবে বাচ্চাদের সম্পদ খাওয়া যায়। ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে, তাহলে কইবেন না। আমি খালি ওয়াজ করতেইছি, আর আপনারা তো একটাও কথা বলেন না। এই যুবক ভাই, কই চালান চালান, এরকম কথা হলো।
কই পাওয়াই যায় না। তো আজকে পাইছেন দিয়ে একবারে খাটা, কালকে আবার রাত যাওয়া লাগবে না, বুঝেন নাই? কালকে রাত জাগবেন না, কালকে আবার ফজর নামাজ আছে ভাই। ওয়াজ করলে সারা রাতি করা যাবে, ওয়াজ ফুরইব না, এটা আপনারাও জানেন। কিন্তু আমরা ওয়াজ খালি করলে হবে, ওয়াজ থেকে একটু শিক্ষা নিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে আমরা পাইলাম এতিমের মাল নষ্ট করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা। আর মা বোনেরা যেহেতু আজকের আয়োজন করছে, মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। মহিলাদের জান্নাতে যাওয়া ভাই একবারে সহজ, যদি মহিলারা বোঝে। আল্লাহ ওদেরকে এত ভালোবাসে, কিন্তু পুরুষের জন্য কঠিন, কথা বলেন ঠিক কিনা? আপনি বিয়ে করছেন, আপনার বউরে আপনার খাবার দিতে হবে, এখন আপনি কিভাবে আনবেন এটা আপনার ব্যবস্থা করতে হবে। আল্লাহ দেখেন কত সুন্দর সিস্টেম করছে। আর এই মহিলা কি এটা বোঝে? হ্যাঁ, এই মহিলা এটা বোঝে না। আপনি বউরে খাবার দিবেন এটা ঠিক আছে, কিন্তু বউ ইনকাম করে আপনি খাওয়াইবো এটা কিন্তু তার দায়িত্ব না, দায়িত্ব হলো আপনার। অথচ এই মহিলারা এটা বোঝে না। তা আমার যুবক ভাইরা যারা আছো, আমি চাই আমরা হালাল খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আজকের মাহফিলটা দীর্ঘ সময় কথা বলেছি, যেহেতু আগামীকাল আমরা শবে বরাতের আমল করব। আমরা এই শবে বরাতের নামাজ পড়ব। আপনি কিসের 4 রাকাত, কিসের 8 রাকাত, কিসের 12 রাকাত, যে যা পারেন আপনার শরীরের উপর বিশেষ করে, কথা বোঝেন নাই? এটা হলো নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদতের ভিতরেও এটা গুরুত্বপূর্ণ ইবাদত। যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, হাদিসের ভিতর আসছে, তাহলে আমরা এই রাত্রিতে ইবাদত করব এবং রোজাও রাখবো। আজকের যারা রাখছেন, আজকে আলহামদুলিল্লাহ, কালকেও রাখবেন, তারপরের দিনও রাখবেন, মোট কথা 3টা রোজা রাখবেন। যদি আপনি পারেন আরো বেশি রাখবেন। আল্লাহ রসুল এই মাসে রমজানের পরে পরে, রমজান মাসের পরপরই, মানে রমজান মাসের পরে যেই মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখছে সেই মাসটা হলো এই শাবান মাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই মাসে আমরা রোজা রাখলে কি সমস্যা আছে? আল্লাহ রসুল রাখছে, কানার দলরা এগুলো দেখে না, এই কানার দলরা এগুলো খোঁজে না। তাহলে আমরা রোজা রাখার পক্ষে আছে না নাই? তাহলে রোজা হারাম করা হয়েছে যে কয়েকটা দিন, তাহলে সেই কয়েকটা দিনকে অনুসরণ করেন, যেমন ঈদের দিন, কথা কি বুঝছেন? ওই দিনে যদি রোজা রাখতো তাহলে হয়তো বলতে পারতাম যে এটা রোজা রাখা যাবে না, এই দিনে কি হারাম আছে? এটা ওরা বোঝে না। তাহলে আমরা এই দিনে, এই শাবানে আমরা রোজা রাখবো, রাত্রিতে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। রাজি আছি? আবার যার সাধ্য অনুযায়ী আপনি যদি মনে করেন যে না আমি রুটি বানাই, রুটি খাবো, আমি হালুয়া বানাই, হালুয়া খাবো, পারাবতী বেশি দিব, আপনি রুটি কেন, গোস্তে কেন, যা বলছে আপনি পাকা, আপনি নিজেও খাবেন, গরিবদেরকে খাওয়াবেন। আপনি আজকেও খাওয়াবেন, কালকেও খাওয়াবেন, পরের দিন প্রয়োজনে আবার খাওয়াবেন, সমস্যা কি? যার সাধ্য আছে হে খাওয়াবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা রোজা রাখবো, এই রাত্রিতে ইবাদত করব। আর বিশেষ করে মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজান মাসে রোজার দরকার আছে নাই? এখন কিন্তু এই রমজান মাসে দেখবেন, এই যে সামনে শুরু হবে, আমরা এত দিন ভরা ওয়াজ করলাম, আমি কে প্রত্যেকটা বক্তারাই কিন্তু ওয়াজ করে মা বোনদের পর্দায় রাখতে হবে, তাই না? এখন মা বোনেরা পর্দা মানলই না, আর রোজার মাসে এসে পুরুষরা কয় কি, মহিলাদেরকে হুজুররা ওয়াজ করে করে বোঝাইতে পারলই না, হান আমরাই আমল করবো। এখন দেখবেন হোটেলে হোটেলে পর্দা লাগাই বলে, কি পর্দা আছে না নাই? আর এই হোটেলে যখন পর্দা লাগাইব নে, আমি তো দেখছি, মানে যুবক ভাই তো দূরের কথা, কিছু মুরব্বীও আবার এই হোটেলে ঢুকতে হয়। আর এই হোটেলে ঢুকার আগে, এই রোজার মাসের হোটেলে ঢুকবো, হাই রে খাবার খাওয়া খায়, জন্মের খাওয়া খায়। হোটেলে ঢোকার আগে মানে পর্দার সামনে যায়, এই লোকটা এরকম ভাবে একবার ডাইনে তাকাইবো, একবার বামে তাকাইবো, সামনে পিছনে ঘুরে ঘুরে তাকায়, দেখে যে কেউ আমাকে ফলো করে কিনা। যখন দেখে কেউ নাই, টুস করে পর্দার ভিতরে ঢুকে যেতে পারে। হ্যাঁ, ঢুকেই যায়, কি কি আছে দেও, এবার যা যা আছে, পোলা কুত্তা খুমরা বিড়ে লেন্দুর বান্দুর যা আছে খাই, বোঝেন নাই? খায়া লাস্টে আবার কি জানি কয়টা সিগারেট, হ্যাঁ মসজিদের সেক্রেটারি সিগারেট খাই বলে, হ্যাঁ এই সিগারেট টাইম বলে, টাইম লাস্টে যে সুখ টান আছে,
ওইটা দিয়া তারপরে এই বিড়িটা ফালা দিয়া টিস্যু একটা নিয়ে মুখ মুছপনে এমন ভাবে মুখ মুছে ও পর্দার পাশে আবার বাইরে বেরোয়া ওর মুখের দিকে তাকাইলে মনে হয় আমরা রাখি 1 মাস রোজা, এ মনে হয় রাখে 12 মাস রোজা। আছে না নাই? এই শয়তান আবার করে কি, ওর রোজা রাখেই নেই, আবার শয়তান এই এসে ইফতারের সময় আগে বসে ও বাদবাড়ি করে। ও কি এই 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 পোলাপান সরো সরো সরো, আছে না নাই? ও আইসে হে ইফতারের আগে বসে অতি বাড়ি দিয়ে বাইরে বেরিয়ে যায়। কি মাতবার মাতবার, আছে না নাই? আপনারা রাগ করতেছেন? ও পোলাপানকে সর, এক থাপড় দেবো, তুই পোলাপানকে সরাস করলি, তুই আগে হর। পোলাপান রোজা না রাখলে ওর মাপ আছে, তোর মাপ নাই, কথা কোন ঠিক কিনা? পোলাপান রোজা না রেখে যদি ইফতারি খাই, ওই ইফতারি খাবে, এটা ঠিক আছে। তুই রোজা না রেখে যদি বদমাইশি করে সিটারি করিয়া তুই খাইবে রেছে, তুই তো ইফতারিতে কিছুই পাবি না। ও আবার ফতুয়া দেয়, হুজুররা কয় রোজা রাখলে 1 সব, ইফতারি খাইলে আর 1 সব। কয় রোজা রেখে নাই, রাখতে পারিনি, হন্ডা পাপ করছি, তাই কি ইফতারি সব ছাড়বো নাকি? কি ফতুয়া কোন থেকে কোনে জোড়া দিছে, কোনছে কি জ্বালার জ্বালা। এরকম জানার লোক আছে না নাই? ও আইসে ইফতারি খায় আর ফতুয়া দেয়, রোজা না রাখলাম ইফতারি সব ছাড়বো না। আর এই ইফতারি খায় খায়, সব মানুষ খায়, কারো কোনো কথা নাই। ও খায় আর কি এটা লবণ কম হয়েছে, এটা ভালো হয় নাই, ওর জুতো দিয়ে বাইরে লাগবে। ওর যে পেট ভরা আছে, পেট ভরা থাকলে কি আর ভালো লাগবো? ওর কাছে ঘষি ঘষি লাগবে, গোবর খাকা। রাগ করতেছেন মনে হয় আপনারা? যেহেতু রমজান মাস, এজন্য কথাগুলো বলার দরকার আছে নাই? আমি নিজেও রোজা রাখবো, আপনিও রোজা রাখবেন, আবার আমরা সবাইকে রোজা রাখার উৎসাহ দেবো। রোজা রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার দরকার আছে না নাই? তাহলে এই রোজা আমার আপনার জন্য ফরজ করছে কে? এইবার মা বোনেরা এখান থেকে একটা মাসলা শুনে নেন। মা বোনেরা আপনারা শুনেন, এই রমজানের রোজা কি কারোর জন্য ছাড় আছে? মহিলাদের ছাড় আছে? মহিলাদের কিন্তু এই রমজান মাসে ছাড় আছে। সেটা হলো মহিলাদের মাসে যেই 3 দিন সমস্যা হয়, মাসে যে ওদের শরীরটা খারাপ হয়, ওই মুহূর্তেও আল্লাহ তাআলা ওদেরকে এই রমজানের রোজা কিন্তু মাফ করে নাই। মাসলাটা ভালো করে শুনে নেন। মহিলাদের শরীর খারাপ হইলেও রোজা মাপ নাই, অর্থাৎ আপনি রোজা রাখতে পারবেন না, ভাঙতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনার কাজা আদায় করতে হবে। কথা বল, সবাই শুনবেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, ইয়া আমার মুরব্বি বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে মাহে রমজান মাসে কেমন দামি মাসে জানেন রে? আমার আল্লাহ কেন ফরজ করছে? আগেকার সময় রোজাটা বড় কঠিন ছিল, এখন আমাদের জন্য সহজ। আগেকার সময় মানুষ রোজা রাখতো, কিন্তু রাত্রিতে স্ত্রীর সাথে সহবাস করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এগুলো জানেন না মাসলাগুলো, যেহেতু আমাদের মাহে রমজান মাস আসতেছে, এগুলো আমল, এই আমলগুলো শুনে নেন। আল্লাহর রাসূল বলে দিছে, দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি দিনের বেলায় আপনি যেটা আপনাকে আল্লাহ নিষেধ করছে, রাত্রিতে আল্লাহ ওইটা হালাল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলে, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর একটা সাহাবী, স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, এই ঘটনা নবীর কাছে বলে। তারপরেই কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দেয়, বন্ধু আপনি জানাইয়া দেন দিনের বেলায় যেটা নিষেধ করলাম আমি আল্লাহ, এইবার স্ত্রীর সাথে রাত্রিতে মিলন হবে, এটা আমি আল্লাহ হালাল করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জামানায় সাহাবীরা খাবার খাইবো, খাবার নাই। আবার এদিকে যুদ্ধের দামামা শুরু হয়ে যায়। যুদ্ধের দামামা যখন বাইজা গেছে গো, এইবার বেঈমানরা যুদ্ধ করার জন্য নবীকে প্রস্তাব পাঠাইয়া দিয়েছে। আমার নবী রাত্রিতে বৈঠক দেয় রে, আমার পূর্বদের লোকবাসীরা, আমার নবীর আগে দিয়ে কয় আর দেরি করা যাইব না, আমরা আগামীকাল যুদ্ধের ময়দানে যাব। এই যুদ্ধের ময়দানে যদি যাইতে হয় তোমাদেরকে আমি নবীর পক্ষ থেকে এবার হাদিয়া দেব। আল্লাহু আকবার। আমার নবী রমজান মাসে সাহাবীদেরকে সবার হাতে হাতে এইবার খেজুর দিয়া দেয়। প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয়। ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি নবী এই মুহূর্তে তোমাদের হাতে একটা একটা করে খেজুর দিলাম, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা সেরি খাবো খেজুর দিয়া, এটা আমরা পাইলাম গো নবী, কিন্তু আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করতে করতে ওইখানে যদি আমাদের ইফতারির সময় হয়ে যায়, আমরা ইফতারি করব কি দিয়া? ইফতারির তো কোনো ব্যবস্থা নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা খেজুর খাইবা, সেরিটা খাইবা এই খেজুর দিয়া, কিন্তু খেজুরের ভিতর যে বিচিটা আছে গো, এই বিচিটা পালানো যাইব না, এই বিচিটা পকেটের মধ্যে রাইখা দিবা, এই বিচি দিয়া ইফতার করতে হইব। আল্লাহু আকবার। দেখেন কি কষ্ট। আজকে কি আমাদের খাওয়ানোর কষ্ট আছে? আমরা কত সুন্দর খাবার খাই সেহরির সময়, সারাটা দিন হয়তো কষ্ট করি, ঠিক আছে, আবার ইফতারের সময় আমরা কত রঙ বেরঙের খাবার পাই, কথা কোন ঠিক কিনা? এ ভাই বিশ্বাস করেন, আপনি যখন রোজাটা রাখেন, এই রোজা রাখার ভিতর কিন্তু লৌকিকতা নাই। আছে? আপনি নামাজ পড়তে যাবেন, যান, ওখানে লৌকিকতা আছে, আছে না নাই? আবার চিন্তা করুন, হুজুর কোনে দেখেন, ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন 2 রাকাত নামাজ, সে লম্বা একটা সময় নিচ্ছে, কত সুন্দর পোশাক পরে মধুর টান দিয়ে পড়াচ্ছে, অথচ 2 রাকাত নামাজে 10 মিনিট সময় গেল। তারপরে সে 4 রাকাত ফরজ পড়ে, 3 মিনিটও লাগে না। বোঝেন নাই মনে হয়। আমি নামাজে যাচ্ছি, ফজরের নামাজে মানুষ দেখতেছে, আমি জহরের নামাজে যাচ্ছি, মানুষ দেখতেছে, আসরের নামাজে দেখতেছি, আবার একজনকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, আয় নামাজে যাই, আমি টুপি মাথায় দিয়ে আজানের সময় রওনা দিই, মানুষ দেখতেছে। এটার ভিতর বোঝানো যায় লৌকিকতা আছে, কথা কোন ঠিক না? কিন্তু মাহে রমজানের রোজা রাখলে এটার ভিতর লৌকিকতা, এটার ভিতর লৌকিকতা নাই। এটা একমাত্র দেখে কে? এটার খবর রাখে কে? আপনি সেহরিটা খাইলেন, মনের মতো করে খাইলেন, খাইয়া এই যে নিয়ত করলেন আল্লাহকে রাজি খুশি করার লেগে, আপনি সারাটা দিন আপনার সামনে কত খাবার দেখা যায়, অথচ খাইলেন না, আপনার গলাটা শুকায়া যায়, খান না। আল্লাহ আপনাকে দিয়ে কি প্রশংসাটাই করে, ফেরেশতাদেরকে কয়, দেখ ওই তোরা বলছিলে মানুষ বানানো লাগবে না, দেখ এখন কি করে, ওর সামনে কত খাবার, অথচ খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারাও খুশি, ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আর ইফতারের সময় যখন আসবে, ওই মুহূর্তে আমরা যেই খাবারগুলো নিয়ে বসি, মসজিদে আজান হওয়ার আগে কি কেউ ইফতার করে? আপনারা করেন? করি না। তাহলে আমরা সময়ের জন্য অপেক্ষা করি, যে এই সময়, আচ্ছা এই 10 মিনিটের জন্য যখন আমরা অপেক্ষা করি খাবারটা নিয়ে, তখন কত একটা মজা আছে না নাই? মানে আমরা কিন্তু ভাবি আর 10 মিনিট পরেই মশরা আলাম, কি মজা লাগে না?
ওই যে শরবতের যে বোতলটা পানি দেয়া, কি মজাটাই লাগে কোনছে। ওই সময় মজা লাগে কি লাগে না? এটা কিন্তু আল্লাহ আপনি স্যাম্পল দিছে ভাই, বিশ্বাস করেন। হাদিসের ভিতর আসছে, আল্লাহ রসুল বলছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি সারাটা দিন রোজা রাখা এই যে এক গ্লাস শরবত পাইয়াই সে খুশি, এই এক গ্লাস শরবত দিয়ে আপনি তৃপ্তি সহকারে ইফতার করলেন, এটা আল্লাহ আপনাকে দিল স্যাম্পল। কি দিল? আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত। বুখারীর হাদিস, এটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। মানে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়াতে আপনি একটা স্যাম্পল পাইলেন, শরবত, এক গ্লাস শরবত পাইলেন, এই শরবতটা খাইয়া মজা লাগে না? আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তখন খুশি হইয়া কয়, ও ফেরেশতা কি করলো? কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে। কয় আমি কি আরে গোডাউন দিছিলাম? কয় না। কয় দিছিলাম কি? কয় এক গ্লাস শরবত। কয় এক গ্লাস শরবত পায় ওই এত খুশি। ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কি করলাম? সরবাতান সাইগাতাল লিশারিবিন, বুখারীর হাদিস, সরবাতান সাইগাতাল লিশারিবিন, আমার এক একটা রোজাদার জান্নাতি ব্যক্তির জন্য আমি জান্নাতের ভিতর এক একটা শরবতের নদী বানায় দিলাম। একটা শরবতের নদী আল্লাহ বানায় দিব, বুখারীর হাদিস। তাহলে আজকে দিল আল্লাহ স্যাম্পল, আর গোডাউন কোথায়? জান্নাতে। গোডাউন কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে, এইবার যখন আমরা খাবার নিয়ে বসে যাই, সময়ের জন্য অপেক্ষা করি, মুয়াজ্জিন আজান দিব, আমরা ইফতার করব। এই সময়ের মধ্যে ফেরেশতারা চারপাশে বেষ্টন করে পালায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বান্দা সারাটা দিনে কি করেছে? কয় আল্লাহ রোজা রাখেছে। কয় বান্দা কি গোসল করেছে নি? বলে হ্যাঁ গোসল তো করেছে। কয় ওখানে কি পানি পাই নাই? কয় হ্যাঁ পানি পাইছে। কয় বান্দার গলাটা শুকায়া যায়, পানি খাই না, মন চাইলে তো একটু পানি খাইতে পারতো, তারপরেও খাই নাই। কথা কোন ঠিক কিনা? আমার বান্দা যখন ওযু করে, মুখের ভিতরে ওযুর পানি ঢুকায় কুলি করে, অথচ গলার ভিতরে নেয় না। রমজান মাসে কিন্তু ওযু করতে হয়, সতর্ক থাকতে হয়। আমার আল্লাহ কয় ওযু করে মুখের ভিতর পানি নেয়, অথচ পানিটা খায় না। আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, আমার এই রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি রাইখা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেটের মধ্যে ক্ষুধা, আমার বান্দা ক্ষুধা লাইগা যায়, খাবারের জন্য পেটের ভিতর ছটফট শুরু হয়ে যায়, খাবার খায় না। আমার বান্দা অপেক্ষা করে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এক একটা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে খাজানা তৈরি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার ইফতারিটা যখন সামনে নেব, ওই মুহূর্তে আমরা বেশি বেশি করে দোয়া করব। ওই মুহূর্তে কি দোয়া করবেন জানেন? অনেকে তো দোয়া করব যে আরো জানি বেশি বেশি করে পাই, একবার দিছে আরো জানি আমাকে দেয়, মানে অনেকে এক এক দোয়া করে। কিন্তু না, ওই সময় আপনার মেইন উদ্দেশ্য দোয়া করবেন কোনটা? যার মা নাই, যার বাবা নাই, সে দোয়া করবেন কোনটা, আমি শিখে দিয়ে যাই, ভালো করে শুনে নেন। আচ্ছা, দোয়া আসে নাই আগের থেকে, আপনারা চিন্তা করবেন যে হুজুর দোয়া করা লাগবে, আর আবার কোনেছে। অনেকে কিন্তু এটার বিরোধিতা করে, অথচ আমি আজকে আপনাদের একটা গোপন মাসলা বলে দিয়ে যাই, এটা সব হুজুর কয় না। পৃথিবীতে আদম নবীকে আল্লাহ পাঠাইছে, কথা বুঝছেন? কোন নবী দুনিয়াতে আসছে? কোন নবী? আদম নবী। সর্বপ্রথম আল্লাহ কি দিয়েছে তা কি জানেন? নামাজ না, ডাহা মিশা কথা। আল্লাহ সর্বপ্রথম দিছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে? জোরে কোন। এই যে দোয়াটা শুনে নেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। সর্বপ্রথমে কি দিছে? দোয়া। এই যে এটা আদম নবী পড়ছে 340 বছর অজন্নয়নে কান্দার পরে এটা পড়ছে, কান্দে যখন মাপ পাইছে, আল্লাহর তাআলার কাছে মাপ পাইছে, আল্লাহ মাফ করে দিছে আমার নবীর খাতিরে, তখন আদম নবী খুশি হইয়া মুস্কি একটা হাসি দিয়া আর দেরি করে নাই, তখন আদম নবী জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া এইবার 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। এই 2 রাকাত নামাজ পড়ছে, আর আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল তাকায় দেখ,
কি করে সফিউল্লাহ, আদম সফিউল্লাহ আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম, কিয়ামতের আগ পর্যন্ত এই 2 রাকাত নামাজ আমি দুনিয়াতে চালু রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আমার আখিরি নবীর উম্মতের জন্য এই 2 রাকাত নামাজকে আমি বাজেট করলাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ফজরের নামাজ যে আমরা পড়ি এটা সর্বপ্রথমে আদম নবী পড়ছে। তাহলে আদম নবীকে এই নামাজ পড়ার আগে আল্লাহ দোয়া দিছে, তাহলে দোয়ার দাম আছে না নাই? হ্যাঁ ঠিক, যে বলছে না সুন্দর কথা বলছে, এখন মোনাজাতি উঠাই দিছে, আছে না নাই? আচ্ছা আপনারা কোনছে এই মোনাজাতটা কি খারাপ কিছু? হ্যাঁ নাকি মোনাজাতে আমরা কই জাল্লা বিড়ি দাও, সিগারেট দাও, কেসমত বিড়ি দাও, আবুল বিড়ি, কেটু বিড়ি, ব্যানসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু, হ্যাঁ ও বদমাইশরা তাহলে বিরোধিতা কেন করে? আমার কথা হলো যারা বিরোধিতা করে শুনে নাও, এটা কুত্তা বললে তার জানাজা হয় না, দোয়া হয় না, কথা বল ঠিক কিনা? মানুষ বললে আমরা জানাজা করি, দোয়াও করি, আমরা দোয়ার বিরোধিতা করব না, কথা কোন ঠিক কিনা? তাহলে দোয়া করবেন, ওই ইফতারি সামনে নিয়ে বলবেন আল্লাহ আজকে এত সুন্দর একটা ইফতারি আমার সামনে দিছাও, আল্লাহ তুমি সব কিছুর মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিকের মালিক, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ প্রতিদিন তুমি জাহান্নামী ব্যক্তিদেরকে তুমি জান্নাতি করে দিতেছো, আল্লাহ আজকে আমি মোনাজাতের ভিতর জানাই আমার বাপটা দুনিয়াতে নাই, আমার মাটা দুনিয়াতে নাই, আজকে যদি আমার বাপটা থাকতো আমার সাথে ইফতার করতো, আমার মাটা থাকলে ইফতার করতো, আল্লাহ আমার বাপ নাই মা নাই, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমাকে যেই নিয়ামতের খাবার দিছো আল্লাহ এই জান্নাতের নিয়ামতের খাবার আমার মায়ের কবরে পৌঁছায় দাও। যদি একবার যদি জান্নাতের খাবার পৌঁছায় ওই কবরে আর আযাব থাকবে না, কথা কোন ঠিক কিনা? ওই যে এমনি এমনি হুজুররা কয় না আল্লাহ জান্নাতের আলো বাতাস দাও, মানে জান্নাতের আলো বাতাস যাওয়া মানে জাহান্নাম বন্ধ। কি দোয়া খারাপ হইতেছে? তাহলে আমরা দোয়ার পক্ষে আছি না নাই? না আমার কথা কি আপনার কষ্ট হইতেছে? হয়তো অনেকে চিন্তা করবে হুজুর এইভাবে করাভাবে কথা বলতেছে, না এটা আমি ভালোর জন্যই করতেছি। তাইলে আমরা দোয়া করব মা বাবার জন্য, আমরা ইফতারি সামনে নিয়ে মা বাবার জন্য দোয়া করব। আর যাদের মা বাবা বাচ্চা আছে আপনি আরো অন্য কিছু চান, জীবনের গুনাহ মাফ করার জন্য যা মন চায় আপনি চান, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা দোয়া করব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না, এইবার আমরা সর্বদিক গাইলাম